আছিস? আর এখানে কি করছিস তুই? হ্যাঁ রে, ভালোই আছি। আর তোকে বলেছিলাম না তোর জন্য একটা সারপ্রাইজ আছে, এটাই সেই সারপ্রাইজ। আমি এই নার্সারিটাই খুলেছি। কি, তুই জব ছেড়ে নার্সারি খুলেছিস? হ্যাঁ রে, এই পুরো ব্যবসাটা আমি নিজেই খুলেছি, আর এই পুরো ব্যবসাটার মালিক আমি নিজে। তোকে একটা জিনিস দেখাই, দাঁড়া। এই রূপঙ্কর, এদিকে আয়। হ্যাঁ দিদি বলো। তুই তুই এখানে কি করছিস? আমি তো এখানে দিদি কাজ করি। ও আচ্ছা, তাহলে এই জন্যই তোকে আর ওখানটায় দেখা যায় না। হ্যাঁ দিদি, আর এই দিদি আমাকে কাজ দিয়েছে, আর এটাও শিখিয়েছে যে কিভাবে ভিক্ষা না করে সৎ পথে ইনকাম করতে হয়। আচ্ছা, এটা তো খুব ভালো কথা, তুই কিছু আলাদা করার চেষ্টা করছিস। কিন্তু তুই আমাকে এটা বল, তুই এই গোটা নার্সারিটা চালিয়ে কত টাকা ইনকাম করছিস? ও তোর এখানে কাজ করছে, ওকেও তো স্যালারি দিতে হয়। হ্যাঁ, তা তো ওকে দিতে হয়। আর এই নার্সারি থেকে আমি ওই মোটামুটি 25-30 হাজার টাকা মাস গেলে ইনকাম করতে পারি। এতে আর তোর কি লাভ হলো তাহলে? অফিসের মধ্যে এসির হাওয়া খেয়ে চেয়ারে বসে কম্পিউটারের সামনে 40,000 টাকা ইনকাম করতি, আর এখানে দেখ, কাদা মাটি জল এগুলো নিয়ে 25,000 টাকা ইনকাম করছিস। শোন, আমার কাছে এরকম একটা নার্সারি না, এরকম আরো দুটো নার্সারি আছে। ওই বাকি দুটো নার্সারি তো আমি এরকম অল্প অল্প সময় দিই, আর বাকিটা সব ওরাই সামলে নেয়। বলিস কি রে, আরো দুটো আছে? তাহলে তো ভালো ইনকাম করিস মাসে। জানিস তো ভূমি, কথায় আছে না, কষ্ট না করলে কখনো কেষ্ট পাওয়া যায় না। তাই আপাতত এই কষ্টটাই করছি। আর তুই তো জানিস আমার সবসময় একটা ইচ্ছে ছিল যে নিজে কিছু করব, নিজের মালিক নিজে হব। তো সেই কারণেই এই নার্সারিটা। আর শোন, তোকে একটা কথা বলি, তুই পারলে এই ভিখারিদের কখনো ভিক্ষা দিবি না, ওদেরকে কাজ দিবি, যাতে ওরা কষ্ট করে ইনকাম করতে পারে। ওতে না তুই আরো বেশি পুণ্য কামাতে পারবি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি এখন থেকে ওটা করারই চেষ্টা করব। বাদ দে সব কথা। তুই আজকে আমার নার্সারিতে প্রথম এসেছিস, বল কোন গাছটা নিবি। তোকে আজকে আমার তরফ থেকে একটা গাছ দেবো। আরে তোর যেটা পছন্দ তুই সেটাই দে। আয়, দেখ কোনটা নিবি। সবই তো সুন্দর।